আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূলও পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সতীজা কা রহা है अजल से तायम रोज, सतेजा का रहा है असल से तायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलावी। मुस्तफार दीप शिखार शाखे, मुस्तफार दीप शिखार साथे আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ পড়েন, নিভে যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, জাঁকজমকের সাথে আমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের। কারা বাধা দিল? কাফেররা। যারা বাধা দিল তারা সংখ্যায় 3 শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখো। বর্তমানে তারা আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। 3 শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব সকল, ঘোষণা করে দাও কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন, তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কর। আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি রাষ্ট্রশক্তি বাধা দেয়, বলে
ইসলামের কথা উঠলেই বলে এগুলি হচ্ছে মৌলবাদ, এগুলি হচ্ছে মৌলবাদ। সরকারি প্রচার যন্ত্রের মাধ্যমে ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, সাম্প্রদায়িক বলে গালি দেওয়া হয়। মনে রাখতে হবে, ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কুফরি। ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কি? জোরে বলেন কি? ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। ইসলাম সাম্প্রদায়িক নয়। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখো, সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছে, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয়, তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দার প্রথা যদি চালু হয়, তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারী? এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল, সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসীরুল কোরআন মাহফিল, ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান। কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি? আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে, সব বন্ধ কর, হয় অজগর, আয় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, ইচ্ছে করি সেই অনুষ্ঠানটি আমি দেখলাম। তার কারণ এর আগে 2-3টা পর্বে পত্র পত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে। আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি ABCD পড়তে থাকতো, আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর, অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল, যেহেতু এটা বাংলাদেশ। কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ, বা জাবর বা, আর এসব বন্ধ কর, তার অর্থ কি? বাংলাদেশ থেকে কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে, সেদিন যারা SBI, BNSI, DFI যারা আসছিলেন, আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে কারীম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া, আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে। এটা যদি বন্ধ করা না হয়, মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে। সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে 2 দিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে। কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি, তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয়, তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে? মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহর দ্বীন যাতে দুনিয়া থেকে মিটে যায়। সেজন্য নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ। টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়া তারা কাসীরাম
মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদেরকে মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িৎ গতিতে তারা ধাপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوا ولكن بعدت عليهم الشقة। আল্লাহ পাক বলছেন, لو كان عرضا قريبا وسفرا قاصدا, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে বলেছে, যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তারা, তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা, মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন, মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দও করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল
রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের 6টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে। রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, 6টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলিজা শুকায় যায় দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণ ভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে নিরাপদে থাকার জন্য প্রতারণামূলক সম্পর্ক রাখে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলে, কইছে আপনারা জিহাদ জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না। কয় যে হুজুর, এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গি, এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন, যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি, ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সোরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব। ছোট্ট একটা দোয়া পড়বেন, আরবনে বেহেশত আপনার মামুনির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নিফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি। জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ। ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়ে যায়, কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়, জিহাদে তারা দারুণ ভাবে ভয় পায়। মোমেনদের উল্টা, মোমেনদের হলো জিহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জিহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা দিলালিস সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি, জীবনে তো বহুত গুনাহ করছি, বেহেশতে যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মোমেনদের দিলের জন্য খুশি হয়, আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দ্বীনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দ্বীন ইসলামী আন্দোলনের কথা আসে, জিহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দাহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জিহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি। কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের ব্যাপারে, মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দেন, মুমিনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও, মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখে, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আর চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাইল হুসনাইন, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস্ত খাই, তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম। আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ, কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি, আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আরেকটা জিনিসের অপেক্ষা করছি, ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের, তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি, তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাকুম মুতারাব্বিসু, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা,